নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি নিয়ে উপস্থিত হয়েছি, চ্যাপ্টারের নাম আংশিক সমাকলন। এই চ্যাপ্টার তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা 4 মার্কের প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে পাবে ডব্লিউবিসি এইচএসসির জন্য। ওকে, তাই আমি তোমাদের এই চ্যাপ্টারে তো অনেকগুলো টাইপ আছে, তো অনেকগুলো টাইপের মধ্যে আজকে পূর্ণাঙ্গ একটা টাইপ নিয়ে আলোচনা করব। মানে সেই টাইপটি আজকে শুরু করব এবং টাইপটা আজকে শেষ হয়ে যাবে। প্রত্যেকে প্রথমে চ্যাপ্টারের নাম লিখো, আংশিক সমাকলন। প্রথমে সবাই চ্যাপ্টারের নাম লিখো, আংশিক সমাকলন। দেখো আমার প্রিয় ভাই বোনেরা, এই আংশিক সমাকলন আমি প্রত্যেকটা পার্টেই কিন্তু বলে আসি, এটা হচ্ছে কলনবিদ্যার সমাকলনের 3 নম্বরের চ্যাপ্টার, তাই না? ইন্টিগ্রেশনের তোমাদের বইয়ের 3 নম্বর চ্যাপ্টার। আমি এটাও বলেছি যে তোমাদের এই চ্যাপ্টারটা কেন আমরা এই পার্টে শিখব। কারণটা বলেছিলাম, দুটো ফাংশান যদি গুণ হয়ে থাকে না, দুটো ফাংশান যদি গুণ হয়ে থাকে, তাহলে সেই গুণফলের ইন্টিগ্রেশন, দুটো অপেক্ষকের গুণফলের ইন্টিগ্রেশনটা করব কি করে, তার জন্য কিন্তু এই চ্যাপ্টার। কিন্তু আজকে আমরা কিন্তু এই টপিক থেকে বাইরে বেরিয়ে এসে একটু অন্য ভাব দ্বারাই আমরা কিন্তু অঙ্কগুলো করব। কীরকম? এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা টাইপের অঙ্ক আছে, যে টাইপের অঙ্ক চেনার উপায়, তোমরা হেডিং দেবে চেনার উপায়। চেনার উপায় কি করে চিনবে যে আজকের অঙ্ক এই টাইপের? চেনার উপায় হচ্ছে আন্ডার রুট অফ, রুটের মধ্যে তোমরা দেখতে পাবে একটা দ্বিঘাত ফাংশান। দ্বিঘাত ফাংশান মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তোমরা এরকম দ্বিঘাত ফাংশান দেখতে পাবে। তো আমরা রুটের মধ্যে থাকা এই দ্বিঘাত ফাংশানটার ইন্টিগ্রেশন কোন টেকনিকে করব, এটা হচ্ছে আজকের শিক্ষণীয় বিষয়। তার মানে এরকম ফাংশানের আমরা ইন্টিগ্রেশন কি করে করব, এটা হচ্ছে আজকের আমাদের অঙ্কের শিক্ষণীয় বিষয়। বুঝতে পারলে? স্যার আপনি একটা উদাহরণ দিন না। যেমন ধরো এক্সাম্পল, এরকম অঙ্ক দেখতে পাবে, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। যদি এরকম অঙ্ক থাকে, তাহলে এরকম অঙ্ক আমরা সলভ করব কি করে? ওকে, তো এরকম ফিগার দেখতে পেলেই আমরা কোন টেকনিকে অঙ্ক করব, কি কি স্টেপ অবলম্বন করব, কি কি বেসিক আমাদের টপিক জানতে হবে, A to Z তোমাদের এখানে আলোচনা করছি। এবার তোমার মনে হতে পারে, স্যার মানলাম আপনি আজকে এই টপিকের অঙ্কই করাবেন, যা চেনার উপায় হচ্ছে এটা, কিন্তু এটা আমাদের কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? ধরে নাও তোমাদের যদি এই টপিকের উপর অঙ্ক উচ্চ মাধ্যমিকে না আসে, তাহলে কিন্তু এর অ্যাপ্লিকেশানটা লেগে যাবে এরিয়া বিটুইন টু কার্ভ, মানে ক্ষেত্রফল রূপে যে সমাকলন, ক্ষেত্রফল চ্যাপ্টার, সেইখানে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক আমাদের লাগবে। ক্লিয়ার? তাই পাশে লিখে রাখো অ্যাপ্লিকেশান, এর প্রয়োগ তোমরা কোথায় পাবে? তোমরা পাবে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন, মানে ক্ষেত্রফল চ্যাপ্টারে কি তোমরা পাবে। স্যার কোন ফর্মুলাটা বেশি কাজে লাগে এই টপিকের উপর বেস করে? কোন ফর্মুলাটা? তো যে ফর্মুলাটা বেশি প্রয়োজন পড়ে সেটাও বলে দিচ্ছি আমি। ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আমাদের কিন্তু এই ফর্মুলাটা বেশি প্রয়োজন লাগবে। বুঝতে পারলে? দেখো না, রুটের মধ্যে কি একটা দ্বিঘাত ফাংশান না? এটাও রুটের মধ্যে দ্বিঘাত ফাংশান। তো রুটের মধ্যে দ্বিঘাত ফাংশান থাকলে অঙ্ক কি করে করব, এটা তো শিখছি এখন। তো এই টপিকটা ক্ষেত্রফল চ্যাপ্টারে গিয়ে কিন্তু অনেক বড় বড় অঙ্কগুলোতে ব্যবহার হয়। ওই কারণে
আমরা এটাকে খুব ভালো করে শিখব, যাতে আমরা ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারি। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, স্যার এই চ্যাপ্টারের জন্য কি কি আমাকে বেসিক জ্ঞান লাগবে। ক্লিয়ার? ক্যালকুলেশনের জন্য কি জ্ঞান লাগবে, আর আর সূত্র মনে রাখার জন্য কি জ্ঞান লাগবে। তো প্রথমে বলি ক্যালকুলেশনের জন্য। মনে করে দেখো, আমি যখন তোমাদের একেডি 1 করাচ্ছিলাম, তখন মনে আছে আমি এই পোর্শনটাকে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার বা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার বানানো শিখিয়েছিলাম। স্যার বুঝলাম না। ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছি এরকম, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। তুমি চাও এটাকে কি বানাতে, সামথিং স্কোয়ার প্লাস হোক বা মাইনাস হোক সামথিং স্কোয়ার, এরকম বানাতে চাও তুমি। তো বানানোর জন্য তোমাদের একটা টেকনিক বলেছিলাম। কি টেকনিক? টেকনিকটা হচ্ছে, প্রথম অংশে হচ্ছে কি ডেরিভেটিভ বাই 2, তাই না? ডেরিভেটিভ বাই 2। আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে কি, ফার্স্ট পোর্শনটা কি, ডেরিভেটিভ বাই 2। ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার, তারপরে প্লাস কনস্ট্যান্ট টার্ম যা থাকবে তা লিখব। লেখার পর এখানে কোনো একটা ছোট্ট টেকনিক খাটাবো, ওটা বলে দিচ্ছি। কিন্তু প্রথম অংশটা কি বলেছিলাম, ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার, তাই তো? ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার প্রথম পার্টটা। কিন্তু স্যার সেটা যদি হয়, তাহলে আপনি একটু বলুন না যে এটাকে ভাঙার নিয়মটা আপনি কি করে করেন। আচ্ছা বলো তো, যদি আমি এখানে ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার করি, তাহলে কি পাবো? ডেরিভেটিভ করো তো ওকে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর 4x এর ডেরিভেটিভ 4 × 1, আর 8 এর যে ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে ডেরিভেটিভ বাই 2 যদি করি, তাহলে কি পাচ্ছি? x প্লাস কত? x প্লাস 2, তাই না? x প্লাস 2 তার হোল স্কোয়ার, তাই তো? x প্লাস 2 তার হোল স্কোয়ার। তো প্রথম পার্টটা পেয়ে গেলাম আমরা, প্রথম পার্টটা পেয়ে গেলাম। আর পরের পার্টটা কি হবে জানো? পরের পার্টটা যা কনস্ট্যান্ট ছিল লেখো আগে, কনস্ট্যান্টটা কি আছে লিখলাম। অল টাইম, সর্বদা এখানকার যা ডিজিট থাকবে তার স্কোয়ার বিয়োগ করব। সর্বদা, কিন্তু এটা রুলস, সর্বদা এখানে যে ডিজিট থাকবে তার স্কোয়ার বিয়োগ করব। তার মানে বিয়োগ করব কি, এখানকার স্কোয়ার, সেখানে থাক মাইনাস বা থাক প্লাস, দেখতে যাব না, সংখ্যাটার স্কোয়ার বিয়োগ করব। তো 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে দেখো কত সহজে আমি বানাতে পারছি কি, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার যোগ 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4। 4 মানে কত বাবু? 2 স্কোয়ার। তাই 4 না লিখে আমি 2 এর স্কোয়ার লিখলাম। তো দেখো না, আমরা আমাদের কাজে সফল হলাম। আমি সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার বানাতে পারলাম। বুঝতে পারলে? আমি এরকম আরও কয়েকটা বানাই, যাতে তোমাদের হাতটা পোক্ত হয়ে যায় আর ব্রেনও তীক্ষ্ণ হয়ে যায়। তো দেখো আমি আর একটা বানাচ্ছি তোমাদের মাধ্যমেই। ধরো তোমাকে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ধরো এরকম দিয়েছে। তোমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে আমরা প্রথম অংশে কি লিখব? ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক কিনা? আচ্ছা, ওকে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি বলো তো? 2x প্লাস 1 প্লাস 0, তাই না? তো ডেরিভেটিভ বাই 2 যদি বাবু সেপারেট করো, 2x বাই 2 কত হচ্ছে? x, আর পরের পোর্শন বাই 2 মানে কত? 1 বাই 2। তো ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার লিখলাম, ওকে। আর পরের অংশ কি করবে? যা কনস্ট্যান্ট ছিল, আচ্ছা কনস্ট্যান্ট কি ছিল বলো তো? 1 ছিল, প্লাস 1 ছিল। অল টাইম, অল টাইম আমরা কি বিয়োগ করব? এ ডিজিটের স্কোয়ার, মানে অল টাইম বিয়োগ করব এ ডিজিটের স্কোয়ার, মানে 1/4। এবার যখন ক্যালকুলেশন করব কি পাচ্ছি? এক্স প্লাস 1/2 তার স্কোয়ার যোগ 4 লসাগু 4 - 1 মানে 3 হচ্ছে। এবার যদি আমরা এটাকে নিয়ে একটু আর ক্যালকুলেশন করি, তো কি পাচ্ছি? এক্স প্লাস 1/2 তার স্কোয়ার থাকলো পরে যোগ 3/4 মানে কত? √3/2 পুরোটার স্কোয়ার। দেখো কত সহজে আমি সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার বানাতে পারলাম। বুঝতে পারলে প্রিয়া বাবু? আচ্ছা, এবার নেক্সট দেখো
আরেকটা অঙ্ক, অঙ্ক তো নয়, যেমন ধরো তোমাদেরকে দিয়েছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 16, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 16। তুমি বলবে তো এবার আমি এটাকে কী করে বানাবো? আমাদের প্রথম কাজ কি? ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে মাইনাস 16 দাও। কি বললাম? ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। আচ্ছা, ডেরিভেটিভ করলে কি হচ্ছে বলো তো? 2x মাইনাস 2 মাইনাস 0। তাহলে ডেরিভেটিভ বাই 2 যদি করতে যায় না, তাহলে দেখো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? এখানে x মাইনাস 1 পাচ্ছি, কারণ 2 কমন গিয়ে নিচের সঙ্গে কেটে যাবে যে, তাহলে x মাইনাস 1 পাচ্ছি তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? এবার পরের কাজটা কি? আরে ইয়ার, এখানে মাইনাস 16 তো আছেই, থাক না বাবু, তুই থাক না। কিন্তু আমরা কি করব? আমরা অল টাইম বিয়োগ করব। কি বিয়োগ করব? এখানে যে ডিজিটটা আছে তার স্কোয়ার। তো 1 এর স্কোয়ার কি হয়? 1 হয়। তাহলে 1 লিখলাম। তাহলে পরের লাইনে কি লিখব? x মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস কত? 17। আর তোমরা অনায়াসে বুঝতে পারলে এটা মানে x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস কত? রুট 17 স্কোয়ার। দেখো আমি কিছু স্কোয়ার মাইনাস কিছু স্কোয়ার বানাতে পারলাম। বলো, বানানোর ধারা একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? এ অবধি ওকে? আমি লাস্ট আরেকটা বানাচ্ছি, দেখে নাও প্রত্যেকে। যেমন ধরো একটা অঙ্ক দিয়েছে 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আমাদের ডিউটি কি? প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে নিই। ক্লিয়ার? মনে রাখবে, কমন নেওয়ার পর না আবার কিন্তু ওকে ফেরত দিতে হয়। ক্লিয়ার? স্যার বুঝলাম না, তো বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম কাজ কি? আগে মাইনাসটা কমন নাও। কমন নিলে কি পাচ্ছ? এক্স স্কোয়ার যোগ এক্স বিয়োগ 1, তাই না? আমরা প্রথমে এটা পেলাম। এ অবধি ওকে? এ অবধি হওয়ার পর এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে মাইনাস প্রথম অংশে কি লিখব? ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। আচ্ছা, এক কাজ করো না, আমরা সব প্লাস করে দিচ্ছি, সব প্লাস করে দিই। এটা প্লাস এটা মাইনাস এক্স স্কোয়ার দিচ্ছি, কেমন? তাহলে কি হচ্ছে বলো তো? মাইনাসটা কমন নিলে এটা হচ্ছে না? হ্যাঁ কিনা বলো? এটা তো হচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার আমি করছি কি দেখো, মাইনাস তো বাইরে আছে, টেনশন নেই, কিন্তু এই পোর্শনটায় কি করব? ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। আচ্ছা, ওকে ডেরিভেটিভ করলে কত হয় বাবু? 2x মাইনাস 1 মাইনাস 0 বাই 2। সেপারেট করলে আমরা পাচ্ছি কত? x মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। আর মাইনাস 1 তো আছেই, অল টাইম তোমরা কি বিয়োগ করবে? অল টাইম আমরা বিয়োগ করব এখানে যে ডিজিটটা আছে না তার স্কোয়ার, মানে 1/4। বলো এ অবধি ওকে কিনা? এবার তোমরা যদি মনে করো স্যার এক কাজ করুন না, এখান থেকে যদি আপনি মাইনাসটা কমন নিয়ে নিন বা ব্র্যাকেটে লিখেন, তো ব্র্যাকেট নিলে অবশ্যই এই মাইনাসটা কী হিসেবে পরিণত হয়ে যাবে? প্লাসে। এবার মাইনাস থাকলো বাইরে, ভেতরে ক্যালকুলেশনটা একবার করে নিই। আর x মাইনাস 1/2 তার স্কোয়ার, আর মাইনাস কি পাচ্ছি? 4 লসাগু, 4 প্লাস 1 মানে কত? 5। ঠিক লিখলাম। এবার এই 5/4 মানে বলতে পারবে ওকে কার স্কোয়ার লিখতে পারি? তাহলে x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 5/4 মানে হচ্ছে রুট 5/2 পুরোটার স্কোয়ার। এবার তুমি আরামসে এই যে বাইরের মাইনাসটা আছে না, ওই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দাও। গুণ করলেই ওই বেচারা সামনে চলে আসবে আর এই বেচারা পরে চলে আসবে, আর মাঝখানে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ √5 টোটালটার বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি হচ্ছে? x মাইনাস 1/2 তার স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে কি সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার কিংবা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার বানানোর টেকনিক। বলো এ অবধি একদম ওকে কিনা?
তাহলে আমি তোমাদেরকে শেখালাম যে কী করে আমরা কিছু স্কোয়ার প্লাস কিছু স্কোয়ার বা কিছু স্কোয়ার মাইনাস কিছু স্কোয়ার বানাবো। তাই আমি অঙ্কটা তো কেটে দিলাম, আর শুধু পাশে তোমাদের আকারটাকে নোট করে রাখলাম যে যদি বাই চান্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম যদি থাকে, তাহলে আমাদের কাজ কি, ওকে সামথিং স্কোয়ার প্লাস হোক বা মাইনাস হোক সামথিং স্কোয়ার আকারে বানাবো। কেমন করে বানাবো সেই গল্প এখন তোমাদেরকে জানিয়ে দিলাম। ওকে অবধি কারো কোনো অবধি সমস্যা নেই তো? গুড। 3 নাম্বার, তোমাদের 3টে ফর্মুলা আমি বলবো। ওই ফর্মুলা কিন্তু এই টপিকের ফর্মুলা না, এটা অন্য একটা টপিকের ফর্মুলা যার আমি নাম দিই AKD2। তোমার তো AKD2 মাঝখানে মনে হয় করিয়েছিলাম বা করাবো হয়তো এর মধ্যে আবার। তো AKD2 এর ফর্মুলা, আচ্ছা একটু ফর্মুলাগুলো বলে দিই, তো লিখে রাখবে ফর্মুলা। দেখো কি ফর্মুলা, তোমাদের সিলেবাসে 3টা গুরুত্বপূর্ণ সূত্র আছে, অতি গুরুত্বপূর্ণ সূত্র। কি সূত্র দেখে নাও। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মনে আছে? এটা হচ্ছে AKD1 এর ফর্মুলা। মনে করে দেখো, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার AKD1 এর ফর্মুলা। ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এটাও AKD1 এর ফর্মুলা। কিন্তু আমরা এখন এই ফর্মুলা না, যদি বাই চান্স এরকম না থেকে যদি এই দ্বিঘাত অপেক্ষকটা রুটের মধ্যে থাকে, তখন ফর্মুলাটা কি হবে? রুটের বাইরে থাকলে কি ফর্মুলা, তা তো আমরা শিখেছিলাম AKD1-এ, তাই না? পরিবর্ত পদ্ধতি চ্যাপ্টারে গিয়ে শিখেছিলাম AKD1-এ। কিন্তু যদি রুটের মধ্যে থাকে, তাহলে আমরা ফর্মুলা কীভাবে মনে রাখবো? মনে রাখবে এটা দিয়েও কিন্তু অঙ্ক আছে, আর প্রচুর অঙ্ক আছে কিন্তু এটা দিয়ে। তো মাথায় রাখবে, এটা দিয়ে অঙ্ক মনে রাখার যে কৌশল, আগে প্রথমে বলে দিই টেকনিক হচ্ছে কি, লগ এক্স প্লাস হর। ক্লিয়ার? লগ এক্স প্লাস হর। স্যার এটা কখন ফর্মুলা? যদি ফ্রন্টে এক্স দেখতে পাও, তো যদি এক্স দিয়ে স্টার্ট হয়। ও কি এক্স দিয়ে স্টার্ট হয়েছে? হয়নি, ওর কিন্তু এটা ফর্মুলা না। কিন্তু এক্স দিয়ে স্টার্ট হলেই সূত্র কি বললাম, লগ এক্স প্লাস হর। একদম দারুণ গুরুত্বপূর্ণ শর্টকাট ফর্মুলা এটা। ক্লিয়ার? তাহলে বলো তো এর সূত্র কি হবে? লগ মড অফ এক্স প্লাস হর, এখানে এক্স লিখলাম, প্লাস বলতে পারবে হরে কে আছে, লবে তো ডিএক্স আছে, আর হরে কে আছে, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এত সহজ, এত ইজি ফর্মুলা, প্লাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফর্মুলা লগ এক্স প্লাস হর। ক্লিয়ার? কেউ এক চর মারলেও বলবে লগ এক্স প্লাস হর। কি বলো প্রিয়া? লগ এক্স প্লাস হর। তো বলো তো তাহলে এর ক্ষেত্রে কি হবে? সামনে এক্স দিয়ে স্টার্ট হয়েছে, ভাবতেই যাবে না, ডিরেক্টলি লগ এক্স প্লাস হর। তো এক্স লিখলাম, প্লাস দিলাম হর। হরে কে আছে? হরে আছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস কত, এ স্কোয়ার। কেমন? ব্যাস, এই হয়ে গেল আমাদের দুটো ফর্মুলা। তো নামে দুটো ফর্মুলা, কিন্তু কাজে কি একটাই ফর্মুলা। ফর্মুলাটা কি? লগ এক্স প্লাস হর। ওকে, আচ্ছা 3 নম্বর ফর্মুলা কি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে, মনে রাখবে, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ক্লিয়ার? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। তার মনে রাখবে, যদি এক্স দিয়ে স্টার্ট হয় তাহলে এই ফর্মুলা, আর এক্স দিয়ে স্টার্ট না হলে খুব ইজি, সাইন ইনভার্স এক্স বাই এ। ক্লিয়ার? স্যার এটা কেমন করে মনে রাখবো? একটু নিশ্চয়ই ছোট্ট খাট্ট একটু ক্লু দিয়ে দিন না, যাতে ওই ক্লুয়ের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো, আচ্ছা আমি এটাকে লিখতে পারি 1 বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
তো এ স্কোয়ার না দিয়ে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, ইন্টু পাশে কি লিখলাম ডিএক্স। লিখতে পারি কি আগে বলো? কি করলাম? ডিএক্সটাকে পাশে লিখলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এর মানটাকে 1 লিখলাম। এখন তোমরাই বলো না, একে কোশ্চেন করো বাবু তুই কার ডেরিভেটিভ? ও তো একটাই কথা বলবে, আমি হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, ওই কারণে আমি সাইন ইনভার্সটাকে নিয়েছি। ক্লিয়ার? সাইন ইনভার্স এক্স বাই কত 1, কেন এখানে 1 আছে তাই। তো ভেবে নাও, যদি এর প্রমাণ আছে, আমি এখন প্রমাণটা দেখাবো না, তো মাথায় রাখবে যদি এ স্কোয়ার মানে কনস্ট্যান্ট দিয়ে স্টার্ট হয় তাহলে সাইন ইনভার্স, আর যদি এক্স দিয়ে স্টার্ট হয় একদম ডিরেক্টলি লগ এক্স প্লাস হর। ক্লিয়ার? স্যার মাঝখানে মাইনাস দেখলাম যে, তাও লগ এক্স প্লাস হর। স্যার মাঝখানে প্লাস দেখতে পেলে তাও লগ এক্স প্লাস হর। বুঝতে পারলে? আচ্ছা, তো আমাদের কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে। বাস প্রথমে তোমরা এই অংশটি লিখে নাও আগে। আচ্ছা, এবার তোমরা প্রত্যেকে হেডিং দাও এই টপিকের অঙ্ক। এবার আর টেনশন নেই, যে টপিকগুলো আমার প্রয়োজন হতো আমি অলরেডি বলে ফেললাম। আমি একবার জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলছি। আচ্ছা বলো তো বোন, তুমি আজকের যে টপিক কোন টপিকের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব বলো? ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না, ইন্টু ডিএক্স। আজকে আমরা এই টপিকের ইন্টিগ্রেশন নিয়ে কিন্তু আমাদের আলোচ্য বিষয়। বুঝতে পারলে? আচ্ছা, এবার মনে রাখবে এই ধরনের অঙ্ক সলভ করার উপায় কি? সলভ করার উপায় তো লিখে রাখবে ট্রিক্স, টেকনিক। সলভ করার টেকনিকটা কি? তো সলভ করার টেকনিক লিখবে ফর্ম বানিয়ে ফর্মুলা অ্যাপ্লাই। কি বললাম? ফর্ম বানিয়ে ফর্মুলা অ্যাপ্লাই। ও তার মানে তুমি আকার বানাবে আর ফর্মুলা প্রয়োগ করবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। চেহারা বানাবে আর ফর্মুলা প্রয়োগ করে দেবে, তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। স্যার তার মানে আপনি বলতে চাইছেন যে এরকম অঙ্ক দিলে, এরকম অঙ্ক যদি দেখতে পাই তাহলে আমাদের কাজ ফর্ম বানিয়ে ফর্মুলা অ্যাপ্লাই। একটু বলুন না স্যার, এখানে ফর্ম বলতে আপনি কোন ফর্মের কথা বলছেন? চাকরির পরীক্ষার কি ফর্ম ফিল আপ, না জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার জন্য ফর্ম ফিল আপ? কী ফর্ম বলছেন স্যার? দেখো এখানে ফর্ম বলতে এটা বলতে চাইছি যে এটাকে তুমি ফর্ম বানানো মানে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার বা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এরকম চেহারা বলছি, যেটা তোমরা একটু আগে শিখলে। কি বললাম? সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার। তো এরকম করলে না তোমরা কেমন কেমন চেহারা পাবে দেখে নাও। হয় তুমি দেখতে এরকম পাবে, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হয় তুমি এরকম চেহারা পাবে। যদি ফর্মটা বানাতে যাও তাহলে এরকম চেহারা পাবে, এক্সটা আগে পাবে। অথবা তুমি হয়তো চেহারাটা এরকম না পেয়ে এরকম পেতে পারো। কীরকম? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম চেহারা পেতে পারো। কিংবা এরকম চেহারা না পেয়ে তুমি এরকমও পেতে পারো। কীরকম? আন্ডার রুট অফ ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তুমি এরকম চেহারাও পেতে পারো। বুঝতে পারলে? তুমি কিন্তু এই 3 রকমের চেহারা পেতে পারো। কি বললাম? যখন তুমি ফর্মটা বানাবে, চেহারা বানাবে, ডেরিভেটিভ বাই 2 হোল স্কোয়ার, এই যে শেখালাম ওই টেকনিকের মাধ্যমে, হয় তুমি এরকম ফিগার পাবে, কিংবা ওকে ক্যালকুলেশন করলে এরকম ফিগার পাবে, কিংবা এরকম ফিগার পাবে। বুঝতে পারলে? এটা হচ্ছে ফর্ম। তার মানে আমরা যে আকারটা দেখছি, আকার, সেই আকারটা কি বললাম 3 রকম হতে পারে। কি কি হতে পারে বলো তো? একটা আকার হচ্ছে কি, এক নম্বর আকার হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা একটা আকার। ওর আরেকটা আকার কি, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম আকার। ওর আরেকটা লুক কেমন হতে পারে? ওর আরেকটা লুক এরকম হতে পারে, ইন্টিগ্রেশন
আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই 3 রকমের কিন্তু আকার হতে পারে, বুঝতে পারলে? এবার দেখো এর সূত্র, এর ফর্মুলা কি হবে মাথায় রাখবে। ইন্টিগ্রেশনের সবচাইতে বড় ফর্মুলা এটা, ক্লিয়ার? যতগুলো ফর্মুলা শিখলে সবচাইতে বড় ফর্মুলা, বুঝতে পারলে? তো এটাকে মনে রাখার একটা কায়দা বানাচ্ছি আগে। দেখো কি কায়দা মাথায় রাখবে, ট্রিক্সটা, কায়দাটা মনে রাখবে। x/2 ইন্টু ফাংশান, x/2 ইন্টু ফাংশান, যে ফাংশানটা দেবে, যে ফাংশানটার ইন্টিগ্রেশন করতে বলছে সেই ফাংশানটা। তাহলে বিনোতা বোন বলো তো, প্রথমে কি লিখব? x/2 ইন্টু, এখানে ফাংশানটা কে আছে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না স্যার? এর ক্ষেত্রেও কি? হ্যাঁ, এর ক্ষেত্রেও কি হবে? x/2 ইন্টু ফাংশানটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। স্যার এর ক্ষেত্রেও কি? হ্যাঁ, এর ক্ষেত্রেও কি হবে? x/2 ইন্টু ফাংশান কি হবে? আন্ডার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো এ অবধি বুঝতে পারলে কিনা? আগে এ অবধি লিখে নাও সবাই। আগে লিখে নাও সবাই। এটা হলো প্রথম পার্ট, প্রথম অংশ কিন্তু x/2 ইন্টু ফাংশানটা। লিখলে? আচ্ছা, এবার দেবে প্লাস অথবা মাইনাস, ক্লিয়ার? প্লাস অথবা মাইনাস। স্যার কখন প্লাস দেব আর কখন মাইনাস দেব? কনস্ট্যান্টের আগে যে চিহ্ন থাকবে না, সেই চিহ্নটাকে দেবে। বলো তো কনস্ট্যান্টের আগে কোন চিহ্ন আছে? তাই প্লাস দিলাম। কনস্ট্যান্টের আগে কোন চিহ্ন আছে? তাই মাইনাস দিলাম। কনস্ট্যান্টের আগে কোন চিহ্ন আছে? প্লাস দিলাম। তাই পাশে তোমরা লিখে রাখতে পারো কনস্ট্যান্টের চিহ্নটা দেখব, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো a² ইন্টু, যদি ব্যাটা হরে থাকতো তার ইন্টিগ্রেশন, যদি ব্যাটা হরে থাকতো, যদি ওই দ্বিঘাত ফাংশনটা যদি হরে থাকতো তাহলে তার ইন্টিগ্রেশন। দেখো খুব টাফ হবে না, একটু দেখে নাও আগে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, ফিল করতে পারবে। দেখো a² লিখলাম, আর a² কোনটা? এটা তো a²/2। আচ্ছা, ও ব্যাটা যদি হরে থাকতো মানে ব্যাপারটা কেমন বলো তো? ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট ওভার কত বলো? x² প্লাস a² না? যদি ও লবে না থেকে হরে থাকতো তাহলে তার ইন্টিগ্রেশন, একটু আগে শেখালাম না যে হরে থাকলে ওর ইন্টিগ্রেশন কী হবে? লগ এক্স প্লাস হর। খুব সিম্পল, লগ এক্স প্লাস হর। তাই কী লিখব? লগ এক্স প্লাস হর। হর কত হয় বলো তো? এখানে আন্ডার রুট অফ x² প্লাস a², ক্লিয়ার? প্লাস কনস্ট্যান্ট। দেখো এত বড় ফর্মুলা, তো এত বড় ফর্মুলা মনে রাখা যায় কি? তোমাকে এইভাবে মনে রাখতে হবে, তাহলে 3টা ফর্মুলা মনে থাকবে। আচ্ছা দেখো এখানে কি লিখবো? a²/2। এখন তুমি বলো ও ব্যাটা যদি হরে থাকতো বলো তো কী হতো? সেম, যদি হরে থাকতো তাও লিখতাম কি? লগ এক্স প্লাস হর। তাহলে এক্স প্লাস হর বলতে পারবে এখানে হরে কে আছে? আন্ডার রুট অফ x² মাইনাস a² প্লাস কি? কনস্ট্যান্ট, বুঝতে পারলে? আচ্ছা এখানেও লিখবো a²/2। তোমরাই বলো যদি হরে, যদি একে লিখতাম a² মাইনাস x² লিখতাম হরে, তাহলে বলো তো ওর ক্ষেত্রে আমরা সূত্র কি লিখতাম? সাইন ইনভার্স x/a। দেখো একটু আগে লিখলাম তোমাদের সাইন ইনভার্স x/a প্লাস সি। ব্যাস, এত বড় হচ্ছে ফর্মুলা। আমি এই ফর্মুলাগুলোকে আবার ধরবো তোমাদেরকে এখনই, দেখবো পারছো কিনা। আগে লিখে নাও সবাই। হলো কমপ্লিট লেখা? আচ্ছা আমি এটাকে আর একবার বলছি, প্রত্যেকে দেখো আমি এই ফর্মুলাটাকে আর একবার তোমাদের সামনে বলছি, কিন্তু এই ফর্মুলাটার ট্রিক্স কিন্তু এটাই,
কেমন? এটা হচ্ছে টেকনিক। তাই আমি এটাকে বক্সে রাখলাম, বক্সে। ব্যাস, দেখো প্রত্যেকে, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। হ্যাঁ, আমাদের ভাবনা কী হবে দেখো, খুব সিম্পল ভাবনা, ওটাকেই ভাববো এক্স বাই টু ইন্টু ফাংশান, তাই না? ভেবে নেবে দুটো পার্ট। প্রথম পার্টটা কি, এক্স বাই টু ইন্টু ফাংশান। তাহলে কী হবে বলো তো, এক্স বাই টু লিখলাম ইন্টু ফাংশান। এখানে ফাংশানটা কে আছে? ফাংশানটা আছে আন্ডার রুট অফ কি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বলো এ অবধি কারো কোনো সমস্যা নেই? প্লাস পরের পার্টটা কি, এ স্কোয়ার বাই টু, আর ও যদি হরে থাকতো, তুমি নিজে ভাবো না, যদি ও হরে থাকতো তার মানে কি ডিএক্স বাই আন্ডার রুট অফ কী হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার না? যদি হরে থাকতো তখন তার ইন্টিগ্রেশন কী হতো, লগ এক্স প্লাস হর। তাহলে আমি এক কাজ করি, পাশে লিখি লগ মড অফ এক্স প্লাস হর। বলো এখানে হরটা কি হওয়া উচিত, ও হরে থাকলে গেলে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কত, এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, এটা হচ্ছে ফর্মুলা। বলো বুঝতে পারলে? এবার তুমি বলবে বোন আর একটা ফর্মুলা। ধরো তোমাকে এরকম দিয়েছে, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? সূত্র কি, এক্স বাই টু, এখানে এক্স আছে তো তাই আমি এক্স বাই টু লিখছি। ওখানে যদি কুত্তা থাকতো তাহলে কুত্তা বাই টু লিখতাম। তাহলে কি বলবো, এক্স বাই টু ইন্টু ফাংশান। এখানে ফাংশানটা কে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত, এ স্কোয়ার। ওর আগে যেহেতু মাইনাস আছে না, তাই মাইনাস এ স্কোয়ার বাই টু লিখে ফেললাম। আর ও যদি হরে থাকতো মানে ডিএক্স বাই কি বলতো, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদি ও হরে থাকতো তখন ফর্মুলা কী হতো, লগ মড অফ এক্স প্লাস হর। তো লগ মড অফ এক্স প্লাস হর, বলতে পারবে এখানে হর কি আছে, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। তাহলে দুটো ফর্মুলা হয়ে গেল। দেখছো ওকে কিন্তু মেনটেন করছে, সব ওকে মেনে চলছে। লাস্ট আরেকটা দেখো, এখানে যদি আমি লিখি এখানে ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, বলো তো এর কী হবে, এক্স আছে না, তাই এক্স বাই টু ইন্টু কী লিখবো, ফাংশনটা মানে আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কনস্ট্যান্টের আগে প্লাস আছে তাই প্লাস দিলাম, এ স্কোয়ার বাই টু লিখে ফেললাম, যাও। আর লক্ষ্য করো ও যদি হরে থাকতো না, ও যদি হরে থাকতো মানে কি বলতো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা কী লিখতাম, এটা মানে সাইন ইনভার্স এক্স বাই এ লিখতাম না? ব্যাস ওটাই লিখবো, সাইন ইনভার্স এক্স বাই এ। বুঝতে পারলে? অবশ্যই প্লাস কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে ফর্মুলা। বলো ফর্মুলা বুঝতে পারলে কিনা? তো ফর্ম বানিয়ে ফর্মুলা অ্যাপ্লাই। এবার তোমাদেরকে আমি ধরি, তিনটা আবার লিখবো আর তোমাদেরকে ধরবো। আচ্ছা একটু টাফ করে লিখে ধরবো যাতে বলতে না পারো, হা 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 হা। কাকে ধরবো? তুই বলবি, তুই। আকাশ দিয়ে তাকাচ্ছে। আচ্ছা বলো তো, ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, এখানে বর্তমানে এক্স মাইনাস ওয়ানটাই কি এক্সের মতো না? আচ্ছা আমি অত বুঝি না ভাই, আমাদের এটা হচ্ছে সূত্র, তাই না? এখন বলো এক্স বাই টু ইন্টু ফাংশানটা, এখানে এক্স মানে কোনটা বলো তো? তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু ফাংশানটা, বলো এখানে ফাংশানটা কি আছে পুরোপুরি? তার মানে আন্ডার রুট অফ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত, টু স্কোয়ার। তাহলে প্রথম অংশ হয়ে গেল। এবার কনস্ট্যান্ট আগে প্লাস আছে তাই প্লাস দিলাম, এ স্কোয়ার বাই টু, এখানে এ স্কোয়ার কত, টু স্কোয়ার। তাহলে টু স্কোয়ার বাই টু থাকলো। এখন বোন বলো যদি ও হরে থাকতো
যদি ও হরে থাকতো মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, তাই না? ও যদি হরে থাকতো তাহলে এর সূত্র কি হতো? লগ এক্স প্লাস হর, এখানে এক্স মানে কত? এক্স মাইনাস ওয়ান, তো তার মানে লগ মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস হর, হরটা কে বলো এখানে? হরটা এই পুরো পার্টটা, মানে আন্ডার রুট অফ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস কত? 2 এর স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। দেখো এত বড় ফর্মুলা, বুঝতে পারলে? এখন তোমরাই বলো এই ফর্মুলাটাকে যদি আমি যদি এই খণ্ডে ভাগ না করি তাহলে মনে রাখা কি সহজ হবে? প্রথমভাবে একটু টাফ হয়ে যাবে না? ওই কারণে তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, এবার ভাই তুমি বলবে, ধরো তোমাকে দিল এরকম ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার ইন্টু ডিএক্স। প্রথম পার্টটা কি? এক্স বাই 2 ইন্টু ফাংশন, এখানে এক্স মানে কত আছে? গুড, তাহলে এক্স প্লাস 2 বাই 2 ইন্টু ফাংশনটা, এখানে ফাংশন কোনটা হবে? আচ্ছা, এই পুরো পার্টটাই, তাই না? তাহলে আন্ডার রুট অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ওকে, এবার কনস্ট্যান্টের আগে মাইনাস আছে, তাই মাইনাস এ স্কোয়ার বাই 2 মানে কি 5 স্কোয়ার বাই 2। আচ্ছা ভাই, যদি বাই চান্স ও হরে থাকতো মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার। যদি হরে থাকতো তাহলে আমি কি বলতাম? লগ অফ এক্স প্লাস হর, তো লগ অফ এক্স প্লাস হর, এখানে এক্স মানে কত? এক্স প্লাস 2 প্লাস হর মানে কত হবে? এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মোট শেষ প্লাস সি। বলো, বুঝতে পারলে? আচ্ছা, এবার তুমি বলবে মুস্কান, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ 3 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 তার স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, গুড, এক্স বাই 2 ইন্টু ফাংশন, এখানে ফাংশনটা কোনটা? এটা তো ফাংশনটা, তাহলে লিখবো কি এক্স মাইনাস 7 বাই 2 ইন্টু কি এই ফাংশনটা, মানে আন্ডার রুট অফ 3 স্কোয়ার মাইনাস কত? এক্স মাইনাস 7 তার হোল স্কোয়ার, তাই না? এবার প্লাস না মাইনাস দেব? কেন প্লাস দেবো? কনস্ট্যান্টের আগে প্লাস, তাই প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 3 স্কোয়ার বাই 2। গুড, কনস্ট্যান্ট যদি আগে থাকে না, ওকে তো হরে লিখবো। কনস্ট্যান্ট আগে থাকলে আন্ডার রুটের মধ্যে আমরা কি করব? সাইন ইনভার্স, হ্যাঁ, এক্স মাইনাস 7/3 প্লাস কি কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা হচ্ছে কি ফর্মুলা। তার মানে তোমাদেরকে আমি ফর্ম বানানো শিখিয়ে দিলাম এবং ফর্মুলা মানে কি সেই ফর্মুলাটাও শিখিয়ে দিলাম। এবার চলো আমরা বই থেকে একটা একটা করে ধরে অঙ্ক করুন। আচ্ছা, দেখো কি বলেছে অঙ্কে, একটু কেউ পড়ো তো 25-1 পড়ো কেউ বাবুরা। ইন্টিগ্রেশন আন্ডার রুট কত? 4x স্কোয়ার মাইনাস 9 ইন্টু ডিএক্স, তাই তো? ব্যাস, এই প্রবলেমটা সলভ করতে দিয়েছে। আচ্ছা, আমাদের প্রথম ডিউটি কি জানো? এক্স স্কোয়ারে যে কোফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের সহগ 1 ছাড়া অন্য কাউকে রাখা যাবে না। ক্লিয়ার? রাখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এক্স স্কোয়ারে যে সহগ সেটা আমরা 1 রাখবো। তাই আমাদের সেই ডিউটি অনুযায়ী, প্রত্যেকে দেখো এদিকে, ডিউটি অনুযায়ী ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ, এখান থেকে যদি 4 জোর করে কমন নিই তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 9 বাই কত? 4, তাই না? তাহলে এটা ইন্টু কত? ডিএক্স। আচ্ছা,
√4 বাইরে বেরিয়ে আসলে কি হবে, 2 হবে না? তো আমরা এই 2টাকে না একদম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে যাই। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন √x² মাইনাস বলতে পারবে 9/4 মানে কত? 3/2 তার স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো আমি আগে ফর্ম বানালাম, চেহারাটা বানালাম আগে, এবার ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমি ফর্মুলাটা পাশে লিখি, কারণ আমার মন তো খুব ভুলে যাই। সূত্র কি? x/2 ইন্টু কি ফাংশানটা, x/2 ইন্টু ফাংশানটা, কনস্ট্যান্টের আগে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন দেব, a²/2। আর আমি অল টাইম ভেবে নেব যে সেই ফাংশানটা না, মানে √ সেই দ্বিঘাত ফাংশানটা ax² প্লাস bx প্লাস c সেটা হরে থাকবে। তখন যে ফর্মুলাটা হয়, এই ফর্মুলাটা আমাদের জানা। এর একটা টেকনিকটা কি? একটা টেকনিক হচ্ছে লগ অফ কি এক্স প্লাস হর, তাই না? মড অফ এক্স প্লাস হর, এটা দিয়েই এক্স সামনে থাকলে সব হয়ে যাবে। আর একটা কি সাইন ইনভার্স x/a, তাই না? ব্যাস, মানে এই ফর্মুলাটা। তো যাই হোক, চলো এখানে দেখি আমরা 2 থাকলেও থাকুক, নো প্রবলেম। তাহলে এর ফর্মুলাটা কি হওয়া উচিত? x/2 ইন্টু ফাংশান, x/2 ইন্টু ফাংশান। এখানে ফাংশানটা কি আছে? √x² মাইনাস কত? 3/2 হোল স্কোয়ার, 3/2 তার হোল স্কোয়ার। বলো, প্রথম অংশটা হয়ে গেল না? পরের পার্টটা কি? কনস্ট্যান্টের আগে মাইনাস আছে, তাই মাইনাস a²/2। দেখো a²/2 লিখলাম, ওকে। এবার তোমরাই বলো, যদি বাই চান্স ও হরে থাকতো, x² মাইনাস 3/2 তার হোল স্কোয়ার যদি হরে থাকতো, সূত্র কি হবে? এক্সটা সামনে না, লগ অফ এক্স প্লাস হর, এক্স থাকলো প্লাস হর মানে কত? √x² মাইনাস কত? 3/2 তার হোল স্কোয়ার প্লাস কি কনস্ট্যান্ট। অঙ্ক হয়ে গেল। কিন্তু এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে বলো তো? যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2 ইন্টু 2 কেটে যাবে না? তাহলে পড়ে থাকছে x ইন্টু √x² মাইনাস 9/4 মাইনাস এই 2-এর সঙ্গে এই 2টা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? 9/4 লগ মড অফ এক্স প্লাস √x² মাইনাস 9/4 প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস, আর কিছু দরকার নাই। এ অবধি করলেও তুমি ফুল মার্ক পাবে। বুঝতে পারলে? কারো কোনো রকম কোনো কোশ্চেন নেই তো এ অবধি? শিওর? আচ্ছা, এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 26 এটা মিটিয়ে দেবো। আচ্ছা, অঙ্ক নাম্বার 26-এ কেউ পড়ো তো একজন, কি দিয়েছে? ইন্টিগ্রেশন √4 মাইনাস 9x² আর পাশে dx, তাই না? আচ্ছা, তোমরাই বলো এবার, আমরা ভেতর থেকে জোর করে কি কমন নেব? 9 কমন নেব না? যদি 9 কমন নিই তাহলে কি পাচ্ছি? 4/9 মাইনাস কত? x², আর পাশে কি লিখব? dx। এবার তাকাও একটু এদিকে, √9 মানে কত? 3 না? ওই 3টাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন √4/9 মাইনাস x² এটা মানে কত? 2/3 তার হোল স্কোয়ার মাইনাস কত? মাইনাস x² ইন্টু কত? ইন্টু dx। বলো এ অবধি ওকে কিনা? তো বাইরে 3 আছে, নো প্রবলেম, কিন্তু আমরা এটাকে ফর্মুলা কি করে ফেলবো? দেখো সবাই, আমরা চাই এই যে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ, ওকে ফর্মুলায় ফেলতে চাই। তো এর ট্রিক্স হচ্ছে কি?
এই যে x/2 ইন্টু ফাংশান, তাহলে লিখি x/2 ইন্টু ফাংশান, ফাংশানটা কে এখানে √2/3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কনস্ট্যান্টের আগে প্লাস আছে বাবু, তাই প্লাস দিলাম। a²/2, এ মানে তো 2/3, তো a² বাই কত লিখছি 2। আর ও যদি হরে থাকতো, তাকাও সবাই একটু দিকে, যদি ও হরে থাকতো মানে dx/√, ওটা কি a² না, a² মাইনাস এক্স স্কোয়ার। যদি ও হরে থাকতো তাহলে কি হতো, সাইন ইনভার্স হতো না। তাহলে কি লিখবো, সাইন ইনভার্স x/a, x/a, এ মানে কত এখানে 2/3 প্লাস কি কনস্ট্যান্ট, কি আবার মড দিয়ে দিও না, কারণ ও তো লগ নাই, সাইন ইনভার্স আছে। ব্যাস, এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। থাক না 3 বাইরে, আর যদি ভেতর রাখতে চাও নো প্রবলেম, থাক বাইরে 3, তো 3 থাকলো পড়ে x/2 ইন্টু √4 বাই কত 4/9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এটা কি পাচ্ছি 4/9, তো একটা 2 কেটে যাবে না, তো 2/9 পড়ে থাকছে বাবু। সাইন ইনভার্স 3x বাই কত 2, ব্যাস প্লাস কনস্ট্যান্ট। দরকার নাই আর 3 গুণ করার, করলে করতে পারো নো প্রবলেম, কিন্তু মিনিমাম এ অবধি লাইন লিখতে হবে তোমাকে। টুকে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 27। নেক্সট দেখো অঙ্ক নাম্বার 27 কি বলেছে। অঙ্ক নাম্বার 27 দেখো, দারুণ অঙ্ক এটাও। অঙ্ক নাম্বার 27 কেউ পড়ো তো একজন। ইন্টিগ্রেশন √(x² + x প্লাস 1 ইন্টু dx। দেখো এরকম অঙ্ক দিয়েছে, তো আমি এক কাজ করি না, রুটের মধ্যে যা দেখতে পাচ্ছি তাকে কিছু স্কোয়ার প্লাস কিছু স্কোয়ার বা কিছু স্কোয়ার মাইনাস কিছু স্কোয়ারকে বানাই। তো তোমরা বলবে স্যার আপনি তো বানানোর টেকনিক শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, কেমন করে বলো তো। গুড, ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার, তাই না। তো বলো তো ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x + 1 + 0/2। সেপারেট যদি করো না তাহলে কি পাচ্ছ x + 1/2, তাই না। তো ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার। এখানে কনস্ট্যান্ট যা ছিল লিখলাম, কিন্তু অল টাইম আমি কি বিয়োগ করব, অল টাইম বিয়োগ করব এখানকার স্কোয়ার মানে 1/4। বুঝতে পারলে কি করলাম কাজ, ব্যাস। এবার একটুখানি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন √(x + 1/2 তার হোল স্কোয়ার থাকলো যোগ 4 লসাগু 4 - 1 মানে কত 3, তাহলে এটা ইন্টু dx। তাহলে আমরা কি লিখছি ইন্টিগ্রেশন √(x + কত 1/2 তার স্কোয়ার যোগ 3/4 মানে কত √3/2 তার স্কোয়ার ইন্টু কত dx। বলো একদম এ অবধি একদম পারফেক্ট সাজাতে পারবে কিনা। আমি প্রথমে আকার নিয়ে আসলাম, এবার আমাদের কাজ কি প্রিয়া, ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা কি করে অ্যাপ্লাই করবো বলো তো। দেখো x/2 ইন্টু ফাংশান, এখানে x মানে কত বলো তো x + 1/2, এটা মানে x, তাই না। তাহলে এটা বাই 2 ইন্টু ফাংশানটা, ফাংশান মানে কি, ওরে বাপরে, এটা মানে x + 1/2 তার হোল স্কোয়ার যোগ √3/2 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেল x/2 ইন্টু ফাংশান। এবার কনস্ট্যান্টের আগে প্লাস আছে তাই প্লাস দিলাম, a²/2, a² মানে কত বলো তো √3/2, তাহলে ওর স্কোয়ার, তাই না, a²/2। এবার বলো দেখি
ও যদি হরে থাকতো তাহলে কি হতো, লগ এক্স প্লাস হর হতো না। আবার মন দিয়ে শোনো, যদি ও হরে থাকতো মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এরকম হয়ে যেত না, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম দেখতে লাগতো এক্সটার সামনে। তখন এর যে সূত্র লিখতাম আমি লগ মড অফ এক্স প্লাস হর। তো আমি এটা লিখি, ও যদি হরে থাকতো লগ অফ মড অফ এক্স প্লাস হর। এখানে এক্স মানে কত, এখানে এক্স মানে হচ্ছে এক্স প্লাস হাফ, তাহলে এক্স প্লাস হর, হর মানে কি এই পুরোটা, তাই না, পুরোটা মানে আন্ডার রুট অফ কত হবে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস কত বলো তো √3/2 তার হোল স্কোয়ার, মড শেষ প্লাস কনস্ট্যান্ট। এবার তোমরা পরের লাইনে জাস্ট একটু ক্যালকুলেশন করবে, যা পাবে ওটা অ্যান্সার। দেখতে পাচ্ছ কত বড় ফর্মুলাটা। তো এক কাজ করি না, লবকে আর হরকে 2 দিয়ে গুণ করে দিই। বুঝতে পারলে কি বললাম, এর লবকে আর এর হরকে 2 দিয়ে গুণ করি, বলো তো কত হবে 2x + 1, আর হরকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 আন্ডার রুট অফ। এবার দেখো একটু লজিক খাটাচ্ছি, বুদ্ধি খাটাচ্ছি। আচ্ছা দেখো না, এটা মানে তো এটা, আচ্ছা এটা মানে তো এটা, আর এটা মানে তো এটা, ঠিক কিনা বলো আগে। কারণ আমি তো বাইরে থেকে কিছু কমন টমন নিইনি, ওই রুটের মধ্যেকারই কাজ তো চলছে বাবু, এমন তো না যে আমি বাইরে থেকে কিছু কমন নিয়ে পাঠিয়েছি। তার মানে এই পার্ট রুটওয়ালা এই জিনিসটা মানে যা, কিচ্ছু চেঞ্জ করিনি, তার মানে কি এই পার্টটাই। তাই আমি এই পার্টের জায়গাতে পুরোপুরি এই পার্টটা বসিয়ে দিতে পারি, x² প্লাস কত x প্লাস কত 1, ঠিক কিনা বলো আগে। কারণ আমি তো দেখো চেঞ্জ করিনি, রুটওয়ালা এটা, ওকে আমি ভিতরে ভিতরে চেঞ্জ করেছি, ভিতরে ভিতরে চেঞ্জ করেছি, ভিতরে ভিতরে চেঞ্জ করে এটা পেয়েছি। তার মানে এটা যদি বাইরে কমন নিতাম না তাহলে কিন্তু করতে নাই কাজটা, তাহলে ভাঙতাম আমি। করলে ভালো, মানে ক্যালকুলেশন করা মানটা পাবে তুমি, বইয়ের সঙ্গে উত্তর মিলবে। আচ্ছা প্লাস দেখো এখানে কি পাচ্ছি √3² মানে 3, আর 2 × 2 মানে 4, আর 4 × 2 মানে 8, লগ থাকলো পড়ে। দেখো মড অফ কি পাচ্ছি এখানে এক্স প্লাস হাফ থাকলো পড়ে। আবার দেখো এখানে কি লিখছি, দেখো না এই যে পুরো পার্টটা মানে কোনটা, প্রথমটা না, তাই আন্ডার রুট অফ x² প্লাস এক্স প্লাস 1, এরকম একটু ছোটোখাটো লজিকগুলোকে ব্রেনে ধরে রাখতে হবে। প্লাস সি, এটা হচ্ছে উত্তর। দেখবে তোমাদের বইয়ে হয়তো এই উত্তরটা দেওয়া আছে। চটপট লিখে নাও সবাই। আচ্ছা নেক্সট লিখো এবার অঙ্ক নাম্বার 28। নেক্সট লিখো, আচ্ছা 28-এর আগে লিখো প্রত্যেকে 31। 31 পড়ো তো, কে একজন কি বলেছে, আন্ডার রুট অফ 3x² প্লাস 10x প্লাস 3 ইন্টু dx। আমাদের ডিউটি কি, প্রথমে 3টাকে কমন নিয়ে আমরা বাইরে পাঠিয়ে দিই, কেমন? তো আমরা যদি 3টাকে আগে কমন নিই আগে, তো 3 কমন নিলে আমরা কি পাচ্ছি x² প্লাস 10/3 ইন্টু এক্স প্লাস কত 1, তাই না, এটা ইন্টু কত dx। যদি √3টাকে বাইরে পাঠিয়ে দিই, কারণ ও তো আর রুট ভাঙতে পারছে না, তো √3 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ x² প্লাস কত 10/3 ইন্টু এক্স প্লাস কত 1 ইন্টু dx। ব্যাস, এবার কি করব, এবার আমরা ফর্মটা বানাই, ওই যে ডেরিভেটিভ বাই 2। তাহলে আমরা যদি ফর্মটা বানানোর চেষ্টা করি,
দেখো কি পাচ্ছি, আন্ডার রুট ওভার ডেরিভেটিভ বাই 2। ওকে, ডেরিভেটিভ করলে কী পাচ্ছি, 2x প্লাস কত 10/3 প্লাস 0। তো ডেরিভেটিভ বাই 2 যদি করো, সেপারেট করে দিই, তো পাচ্ছি কত বলো তো, x প্লাস 10/6 মানে 5/3 তার হোল স্কোয়ার প্লাস 1 তো আছেই, অল টাইম কি বিয়োগ করব, অল টাইম বিয়োগ করব এই সংখ্যাটার স্কোয়ার, মানে 25 কত 9, 25 কত 9। বলো এই লাইনটা বুঝতে পারলে কিনা সবাই। এবার একটু আর ক্যালকুলেশন করি, আন্ডার রুট অফ 3 ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ কি এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার। আচ্ছা 9 থেকে 25 বাদ দিলে কত হয়, -16, তাহলে -16/9 রে, -16/9। কিন্তু কি প্রয়োজন এক লাইন বাড়ানোর, তাই এখানে করে দিচ্ছি মাইনাস কত 4/3 তার কত, তার হচ্ছে হোল স্কোয়ার, ইন্টু পাশে কি, ইন্টু পাশে ডিএক্স। যাক বাবা, এতক্ষণে আমি ফর্ম তো বানালাম, এবার ফর্মুলা ফেলবো। কত, এত বড় ফর্মুলা, এত বড় ফর্মুলা ফেলতে হবে আমাকে। তো দেখো ফর্মুলাটা আমরা ফেলবো কিভাবে। √3 থাকলো, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টাইপের না, সূত্র কি x/2 ইন্টু ফাংশান। এখানে x মানে কত বলো, x মানে হচ্ছে x প্লাস 5/3, তাহলে x/2 ইন্টু কি, ইন্টু ফাংশানটা মানে পুরো পার্টটা মানে আন্ডার রুট অফ x প্লাস 5/3 তার হোল স্কোয়ার মাইনাস কত বলো, মাইনাস 4/3 তার হোল স্কোয়ার, তাই না। x/2 ইন্টু ফাংশনটা প্লাস, প্লাস না মাইনাস, কনস্ট্যান্ট মাইনাস আছে তাই মাইনাস a²/2, a² মানে 4/3 তার হোল স্কোয়ার, তাই না। দেখো a²/2। আচ্ছা তোমরাই বলো, ও যদি হরে থাকতো মানে ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট অফ x² মাইনাস a², যদি হরে থাকতো, x তো সামনে আছে, লগ অফ এক্স প্লাস হর, লগ অফ মড এক্স প্লাস হর, তাই না, এই ফর্মুলা ইউজ করতাম। তো লগ অফ মড এক্স প্লাস হর, এখানে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে এক্স প্লাস 5/3, তাহলে এক্স হয়ে গেল, প্লাস হর, হর মানে কি পুরো পার্টটা মানে আন্ডার রুট অফ এক্স প্লাস কত 5/3 তার হোল স্কোয়ার মাইনাস কত 4/3 তার হোল স্কোয়ার। মোড কমপ্লিট প্লাস কনস্ট্যান্ট। বলো এ অবধি পাক্কি বুঝতে পারলে কিনা? ওরে বাপ রে বাপ, আশা করছি এ অবধি সমস্যা নেই। আচ্ছা এবার তোমাদেরকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, একটু বলবে আমাকে। সেটা হচ্ছে এখানে কি ছিল বলো তো, আন্ডার রুট অফ 3x² প্লাস 10x প্লাস 3, তাই না। এটাকে আমি ক্যালকুলেশন করতে এখানে নিয়ে এসেছিলাম না। ও এটা মানে হচ্ছে কি বলতো, √3 ইন্টু কত আন্ডার রুট অফ কত বলো x প্লাস কত 5/3 তার কত হোল স্কোয়ার মাইনাস কত 4/3 তার হোল স্কোয়ার কিনা, একটু বলো তো আমাকে আগে, মানছো কি মানছো না? এটা সমান, এটা তো ইন্টিগ্রেশন ডিএক্সটাকে ওঠাও না, এটা তো পড়ে থাকে। স্যার এটা কেন করলেন? কারণ আবার আমি ভিতরটাকে ভাঙবো, বরং এটা সমান ডিরেক্টলি লিখে দিতে পারবো ওটা বাই √3। তাই আমি এক কাজ করি, দেখো কি করছি কাজ। ও ব্র্যাকেটটা স্টার্ট করেছিলাম না, ব্র্যাকেটটা শেষ করা হয়নি, চাও শেষ করলাম ব্র্যাকেটটাকে। তো √3 থাকলো পড়ে, দেখো কীরকম মজার বিষয়।
লবকে আর হরকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাকে আর লসাগু করতে হলো না। তো কি পাচ্ছি 3x প্লাস কত 5 বাই কত 6। আচ্ছা দেখো না, এই যে এত বড়টা পার্ট দেখতে পাচ্ছ না, এত বড়টা পার্টের জায়গায় আমি কি লিখতে পারি, এটা বাই √3, তাই না? তার মানে কি লিখতে পারি, ওটা বাই √3 বা 1/√3 ইন্টু কত, 1/√3 ইন্টু কত, আন্ডার √ অফ 1/√3 ইন্টু আন্ডার √ অফ 3x² প্লাস কত 10x প্লাস 3, পারি কিনা বলো আগে? এটা সমান এটা বাই √3 বা 1/√3 ইন্টু এটা একই তো ব্যাপার, মাইনাস 16/9/2 মানে 8/9 হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবে তো 8/9 হচ্ছে। আর লগ থাকলো পড়ে এখানে কি লিখবো বলো তো, x প্লাস 5/3 প্লাস, দেখো এত বড় যে পার্ট দেখতে পাচ্ছ না, এটা মানে কত, এটা বাই √3, এটা বাই √3 মানে কত 1/√3 ইন্টু কত 3x² প্লাস কত 10x প্লাস 3। ব্র্যাকেট শেষ প্লাস কনস্ট্যান্ট। কেউ যদি এই অবধি রেখে দাও না, আর প্রয়োজন নেই পরের লাইন করার, বুঝতে পারলে? স্যার তাহলে একটু বলে দিন না, আমি কি এই ক্যালকুলেশনটা করে দেখাবো না ডিরেক্ট লিখলেও হবে? অবশ্যই তুমি যদি পাশে একটু উল্লেখ করে দাও যে যেহেতু এটা সমান এটা, তাই এখান থেকে মানটা বসালাম, তাহলে আর এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, ডিরেক্টলি মানটা বসিয়ে দিতে পারবে, এটা অ্যালাউ আছে, বুঝতে পারলে? আর তুমি যদি এই পার্টটা না লিখো তাহলে তোমাকে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে ক্যালকুলেশন করে করতে হবে, যেটা সময় সাপেক্ষ বিষয় হবে। আচ্ছা এবার দেখো নেক্সট প্রবলেম, তোমাদের অঙ্ক নাম্বার 30 দীর্ঘর। দেখো কি বলেছে অঙ্কটাই, দেখি তো তোমরা বলতে পারো কিনা অঙ্কটা, বলো তো। আগে আমাদের কাজ কি, গুণ করা, তাই না? তো দেখো x ইন্টু 6x মাইনাস কত x² মাইনাস 12 প্লাস কত 2x। আগে গুণ করলাম, গুণ করার পর একটু সাজিয়ে ফেলি, তো সাজালে কি হচ্ছে, আন্ডার √ অফ মাইনাস x² প্লাস কত 8x মাইনাস 12 ইন্টু dx। এবার মাইনাসটাকে কমন নিয়ে নিই, মাইনাসটাকে কমন নেওয়ার পর কেউ কিন্তু বাইরে পাঠিও না, আমরা মাইনাসটাকে কমন নিই আগে। তো মাইনাস কমন নিলে কী পাচ্ছি, x² মাইনাস 8x প্লাস 12, তাই না? এটা ইন্টু dx। এবার আমাদের ডিউটি কি বলো, ওকে ফর্মটা বানানো। তো ফর্মটা বানানোর কৌশল কি, ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার, ওকে ডেরিভেটিভ করো। তো ডেরিভেটিভ করলে কি পাচ্ছি 2x মাইনাস 8। তো ডেরিভেটিভ বাই 2 যদি করতে যাই তো কি পাচ্ছি x মাইনাস 4 ডেরিভেটিভ বাই 2 তার হোল স্কোয়ার। আরে বাবা প্লাস 12 তো আছেই, অল টাইম কি বিয়োগ করব, এখানে যে ডিজিটটা আছে তার স্কোয়ার, মানে 4 4 16 বিয়োগ করব। তাহলে এটা ইন্টু কত dx। তাহলে আমরা কি পাচ্ছি, আন্ডার √ অফ মাইনাস থাকলো x মাইনাস 4 তার হোল স্কোয়ার, আর 12 থেকে 16 বাদ দিলে কত হয়, মাইনাস মাইনাস কত 4, তাহলে -4 লিখলাম, ক্লিয়ার, -4। কিন্তু 4 মানে কত বলো তো 2² ইন্টু dx। এবার আমরা এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন আন্ডার √ অফ 2² ও আগে চলে আসলো মাইনাস x মাইনাস 4 তার হোল স্কোয়ারটা পড়ে,
ইন্টু কত ডিএক্স। এবার দেখো যখনই ফর্ম বানিয়ে ফেলেছি আর তো টেনশন নেই, এবার ফর্মুলা অ্যাপ্লাই। ফর্মুলা কি দেখো, এক্স বাই টু ইন্টু ফাংশান, প্রথম অংশটা করি আগে। এখানে এক্স মানে কত, এক্স মাইনাস ফোর বাই টু ইন্টু ফাংশানটা কী হবে, আন্ডার রুট অফ টু স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর তার হোল স্কোয়ার। ঠিক কিনা বলো, কনস্ট্যান্টের আগে প্লাস আছে তাই প্লাস এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার মানে কত টু স্কোয়ার বাই টু। আর যেহেতু দেখো কনস্ট্যান্ট আগে আছে না, ওর আকারটা কেমন আসবে, ওর আকারটা না এরকম আসবে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম আসবে, যার জন্য এই 2 নম্বর ফর্মুলাটা লাগবে। মানে সাইন ইনভার্স কত এক্স বাই এ, এক্স মানে হচ্ছে এখানে এক্স মাইনাস ফোর বাই এ মানে হচ্ছে এখানে 2 প্লাস কনস্ট্যান্ট। আমার মতে একটু ক্যালকুলেশন আর করা যেতেই পারে। স্যার ওই একটু ক্যালকুলেশন কি করবেন, দেখো এক্স মাইনাস ফোর বাই টু থাকলো পড়ে আন্ডার রুট অফ, এবার দেখো সবাই আমি কিন্তু এই রুটের বাইরে কিছু কমন নিইনি, নিচে কি নিইনি, তার মানে ফাইনাল যে আমি রুট ওভার পার্টটা পেয়েছি ফাইনাল, এটা আর ইনিশিয়াল এটা কি সেম না, কারণ আমি রুটের বাইরে কিছু নিয়ে নিই যে, তাহলে ওর পরিবর্তে আমি কাকে লিখতে পারি, এক্স মাইনাস টু ইন্টু সিক্স মাইনাস এক্সকে লিখতে পারি, আর প্লাস ফোর বাই টু মানে টু, সাইন ইনভার্স কত পাচ্ছি এক্স মাইনাস ফোর বাই টু প্লাস কি কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার যেহেতু এই টাইপের অঙ্ক করিয়ে ফেললাম, তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিই একটা অঙ্ক লিখে নাও। দীর্ঘর অঙ্ক নাম্বার 28 আর 29, দীর্ঘের অঙ্ক নাম্বার 28 আর 29, একটু কেউ কোশ্চেনটা বলবে কি আছে 28 নম্বরেরটা, ইন্টিগ্রেশন রুট ওভার 2ax মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটা, আর 29 নম্বরটা কি আছে, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ 4 মাইনাস কত, 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার, এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তোমাদের লাস্ট আর একটা অঙ্ক আছে 32 নাম্বার অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসে, অঙ্ক নাম্বার 32। ব্যাস এই অঙ্কটা করলেই তোমাদের কিন্তু এই টাইপটা শেষ হয়ে যাবে। 32 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো আমি বলবো না যে আমি যে নিয়মে করাবো ওটাই ইউনিক নিয়ম, এটা কিন্তু অনেক রকম নিয়মে হয়, তবে তোমাদের যে নিয়মটা একটু সহজ মনে হবে আমি সেই নিয়মটাই করছি। ক্লিয়ার, তাই স্টেপ বাই স্টেপ একটু দেখবে সবাই। খুব ভয়ানক কিন্তু এই অঙ্কটা, কিন্তু ভয়ানক কতক্ষণ, মাত্র 2 লাইন ভয়ানক, তারপর থেকে অঙ্ক পুরো সহজ। ওকে, প্রত্যেকে মন দিয়ে দেখো সবাই। দেখো লব হরকে অনুকরণ করার চেষ্টা করছে। ক্লিয়ার, তো বলো তো সামনে কি আছে, 1 আছে না, আছে কিনা 1, আমি এক কাজ করলাম, সামনে যেহেতু 1 আছে না, 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, ওই জন্য আমি ইচ্ছে করে একটা 1 লিখলাম। ক্লিয়ার, 1 আছে তাই 1 লিখলাম। এখন তোমরাই বলো 1 আছে তাই 1 লিখলাম, স্যার 1 তো ছিলই, তাও আমি 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি না, তো এই 1-এর জন্য একটা 1 লিখলাম, তো ওকে অ্যাডজাস্ট করবো আমি, কী দিয়ে অ্যাডজাস্ট করবো বলো, -1 দিয়ে। ক্লিয়ার, তাহলে প্লাস কী ছিল বলো তো, এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে কি বলো, আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। বলো এ অবধি ওকে, এ অবধি ওকে, কারো কোনো সমস্যা নেই তো এ অবধি, মন থেকে বলো। আচ্ছা, এবার প্রত্যেকে দেখো তো একটা জিনিস, ইন্টিগ্রেশন
আমি এবার লোভটা বাড়াচ্ছি, আগে ওয়ানের দিকে লোভটা ছিল, এবার 1 মাইনাস এক্স স্কোয়ারের দিকে আমার লোভ। তো এই ওয়ানটা থাক, আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি না, প্লাস কত বলো 1, আর নিচে কি আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। বলো এটা বুঝতে পারলে কি না? পেরেছ? কারো কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি এরকম, দেখো তো 1 প্লাস 1 মানে কত 2, মাইনাস মাইনাস কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত বলো, বাই হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি ইন্টু কত ডিএক্স। ওকে, এবার আমি সেপারেট করছি। কীরকমভাবে সেপারেট করছি দেখো, ইন্টিগ্রেশন 2 বাই এটা 2 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা বাই এটা, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ডিএক্স। আমি সেপারেট করে দিলাম। আরে ইয়ার, এটা মানে কি বলতে পারবে? এটা মানে তো হচ্ছে রুট এটার হোল স্কোয়ার। এটা মানে কি? এটা মানে যা রুট ওটার হোল স্কোয়ার মানে তো একই ব্যাপার, কারণ ওই রুট আর স্কোয়ারটা তো কেটে ওটাই পড়ে থাকবে। এবার লক্ষ্য করো, আমি যদি সেপারেট করি না, আচ্ছা লিখি একবার, আর ইন্টিগ্রেশন কি বলো তো 2 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, আর এখানে কি কাটাকাটি করলে রুট আবার কত পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ডিএক্স। বুঝতে পারলে? এবার সেপারেট করে দিচ্ছি আমি। সেপারেট করলে 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কি 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর যদি ওটাকে সেপারেট করি ইন্টিগ্রেশন রুট ওভার 1 স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তোমরা প্রত্যেকে জানো, এটা একটু আগে শিখলে যে ডিএক্সের নিচে যদি রুটের মধ্যে দ্বিঘাত ফাংশান থাকে তাহলে এটা কি হয় সাইন ইনভার্স এক্স বাই এ, মানে এক্স বাই 1। আর এটা তো অনেক বড় ফর্মুলা, তাই না? অনেক বড় ফর্মুলা। এই ফর্মুলাটা কি এক্স বাই টু ইন্টু ফাংশানটা যোগ এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স কত হবে যদি ও হরে থাকতো, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কি কনস্ট্যান্ট। বলো বুঝতে পারলে কিনা? বোঝা গেছে? ব্যাস, এবার তোমরা বাড়িতে আর এক লাইন ক্যালকুলেশন করবে। কি করবে? সাইন ইনভার্স এক্সগুলোকে একদিকে সাজিয়ে নেবে, যা পাবে ওটা অ্যান্সার। ক্লিয়ার? যদি মৌখিকভাবে বলি আমি, দেখো এখানে পাচ্ছি 2 সাইন ইনভার্স এক্স, আর এখানে মাইনাস 1/2 সাইন ইনভার্স এক্স। তো তোমরা নিজেরাই তো বলতে পারবে স্যার দুটো সাইন ইনভার্স এক্স থেকে যদি অর্ধেক সাইন ইনভার্স এক্স বাদ দেন তাহলে পড়ে থাকছে কি 3/2 সাইন ইনভার্স এক্স মাইনাস এটা কি পড়ে থাকছে x/2 আন্ডার রুট অফ 1 মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করছি তোমরা এই টাইপটা বুঝতে পারলে। এই টাইপটা অনেক সিম্পল অঙ্ক ছিল, কিন্তু সিম্পল অঙ্ক হলেও ফর্মুলাটা জবরদস্ত। ছোট ফর্মুলা না। কেউ যদি মনে করে আমি ফর্মুলাকে মনে রেখে অঙ্কটা করব তাহলে চাপের বিষয়। ফর্মুলাটাকে মনে রাখার কায়দা তৈরি করতে হবে। কায়দা কি বললাম? x/2 ইন্টু ফাংশান প্লাস বা মাইনাস a²/2, আর যদি বাই চান্স রুটের মধ্যে দ্বিঘাত ফাংশানটা হরে থাকে তাহলে যা ফর্মুলা সেটা। ব্যাস, আশা করছি তোমরা আজকের টপিকগুলো বুঝতে পেরেছো। যদি কেউ কোনো টপিক বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই টপিকের উপর লাইভ ক্লাস নিয়ে তোমাদের পুনরায় আলোচনা করব তোমাদের নিজস্ব ক্লাসে। নমস্কার, ধন্যবাদ।